আব্দুল্লাহ কি করতে দেখো আব্দুল্লাহকে বাঁচাও। পড়ে গেল কি করে? তো আমাদের সাথে ছিল। এই জিনাদা ওকে ঘুষিয়ে দিচ্ছে, দেখো কিভাবে। ওকে বাঁচাও এই। আব্দুল্লাহ। এই শয়তান, এই শয়তান, কি ওটা? কি ওটা? এই আব্দুল্লাহ মনে করে ফুটতে দাও না। এই জিনাদা ওই যুবতী মেয়েটা, ওই দেখো। এইকে ধরেছে। আব্দুল্লাহকে তোলো, আব্দুল্লাহ তুমি ঠিক আছে? আব্দুল্লাহ তুমি ঠিক আছো? উঠো উঠো উঠো। এই কিছু চলে যাচ্ছে। কে ছিল ওটা? একটু মেরে দিতে আমার। কে ছিল? গেল। ও কোথায় গেল? হ্যাঁ দিকে চলে গিয়েছে। আরে আমি তো তোমার আব্দুল্লাহকে নিয়ে আসলে কি হবে এখানে? বলে তো আমি এই এদিকে। কোথায় গেল? কোন দিক গেল সে? আমি তোমাদের বললাম যে তোমরা দাঁড়াও, আমি একটু আগে দিয়ে গিয়ে এসে ওইখানে দাঁড়িয়ে আছে। প্রথম ভালো ছিল, যে আমি ফিরে যেতে যাচ্ছি সেই আমার গলা ধরেছে। এখানেই যাওয়ার পাশে আসে ঝড়ও শুরু হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কি একটা অবস্থা এখানে চলছে। ওই যুবতী মেয়ে আর আব্দুল্লাহর গলা টিপে এক্ষুনি মেরে দেওয়ার চেষ্টা করছিল। যাচ্ছে আব্দুল্লাহ হেঁটে হেঁটে ওইদিকে যাওয়ার মতো করেছে নাকি বলতো? আবার ঝড় শুরু হয়েছে। হ্যাঁ বিশাল ঝড়। এই সেই পুকুরি এই সেই যে এই পুকুরটা। কথাটা বলছিলে। হ্যাঁ ওই সাইডে, এই পুকুর ওই সাইডে শান দেওয়া আছে, ঘাট আছে। এই পুকুরটার বিষয়ে যে কি তো বলছো বন্ধুরা তোমরা যে যুবতী মেয়েটাকে দেখেছো ওই পুকুরের, ওই পুকুরের ওই সাইডে, হ্যাঁ ও একটা মেয়ে এই এখনো জীবিত ছিল। ওই পুকুরের ওই সাইডে শান দেওয়া ঘাট আছে। হ্যাঁ তো সেই ঘাটে ও গোসল করতে এসেছিল একদিন ভরা দুপুর বেলা। হ্যাঁ এইদিকে আবার শিখে তো আসার পরে ওকে এই পুকুরে কিভাবে এই পুকুরের মধ্যে ও পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ার পরে তাকে তোলার মতো কেউ ছিল না, ভরা দুপুর বেলা একদম। তো সেই ওইদিকে তো রাস্তা নেই, হ্যাঁ। তারপর থেকে এই রাস্তা দিয়ে কেউ গেলে তাকে তার মানে ভয়াবহ সে- অবস্থা করে, মানে সে বাড়ি যেতে ফিরে পারে না, এমন অবস্থা করে। দুপুরবেলা সে ডুবে গিয়েছে। তাকে খুঁজে পেতে রাত হয়ে গিয়েছে। তার কি সে ডুবে গিয়েছিল, তারপরে ভেসে উঠেছে। গ্রামের লোক খুব কষ্ট করে তাকে খুঁজে, এই তো জিনাদের উপরে আক্রমণ করে দিয়েছে। কি অবস্থা করে? জ্ঞানের দা এই দেখো, এই সাথে নেই, কি অবস্থা? হ্যাঁ। কাজে যাও না। এই দেখো, এই কি দেখছে দেখো, কিরকম ভাবে দেখছে দেখো এদিকে। এই ছাড়ে ভাইজান, এই একদম মানুষের রূপেই আছে ও। হ্যাঁ। মনে হবে যে ও একটা মেয়ে। মেয়ে এরকম ওই যে ওখানে এসছি, ওই দিকে ওখানে দাঁড়িয়েছিলাম। সিনন্দা হ্যাঁ? কি হয়েছে? গলা কেটে ধরেছে। এই তো লাল হয়ে গেছে। আরে না, মানুষটা ওই আত্মাটা ইমরাজ এমন ভাবে আছে, মানে মনে হবে যে একটা মেয়ে। হ্যাঁ। আর ওই মেয়ের সাথে ছিল, কিন্তু মেয়ের সাজের সাথে ওর কত মানে যুবক ছেলের ক্ষতি করে দিয়েছে কেউ জানে না। মানে ওই আমি যখন প্রথম ওখানে আসি বাইক করে, তখন ঠিক আছে তো। তোমরা না আসলে আমার বিপদ হতো। আরে তুমি তো আমাদের সাথে ছিলে, এখন কখন আসবে? দাঁড়া, যখন আমরা প্রথম আসি তখন আমি তো ওখানে ওই যুবতী মেয়েটা ওখানে দেখে তো আমি একা এসছি। ওখানে কি আছে দেখি, যে এসি সেই তো আমার গলা টিপে ধরেছে ওখানে, মানে ধাঁধানে অবস্থা করে দিচ্ছে। জায়গাটা খুব খারাপ। ও সেই মানুষ একদম যুবতী মেয়ে যেরকম সেরকমই আছে, হ্যাঁ। কিন্তু ও জীবিত নেই। একদম ওর আত্মাটা ও মারা যাওয়ার পরে ওর আত্মাটা এই পাশে, ওর আত্মা এই রাস্তার আশপাশে ঘুরে বেড়ায়। এই সেই পুকুরের ধারে অটোমেটিক এই চারিদিকে ঘোরে এই পুকুরের আশপাশে। হ্যাঁ এই পুকুরের ওই সাইডে ঘাট আর আছে। ওই স্বাদ এমন ভাবে স্বাদ পরিবর্তন হয়, হ্ঁ মানে মানুষজন কেউ যদি দেখে কেউ এই কেন আল্লাহ, এই, দেখো কি হলো এখানে, কি হলো আসলো? এই জ্ঞানের দ্বার উপরে আক্রমণ করে দিয়েছে। আব্দুল্লাহ, এই থানায় যান, এই এই যান, এই থাক, এই শয়তান, এই থাক, দৌড়ে এসো না। আমাদের পিছনে যাচ্ছিল। ভাই দেখো নিমেষের মধ্যে ওখানে চলে গেছে। নিমেষের মধ্যে হিংসের মধ্যে আউট হয়ে যাচ্ছে। হলে আব্দুল্লাহ এই পুকুরটা এমন দোষা হয়ে গেছে, আশপাশে আসার মতন নেই। কতক্ষণ হয়েছে এখান থেকে গেছে, একদম নিমেষের মধ্যে মানুষ হয়ে যাচ্ছে, একদম নিমেষের মধ্যে। আর কোন যুবক ছেলে যদি একাই রাস্তার মধ্যে হেঁটে গিয়েছে রাতের বেলা, তো তার কপালে কষ্ট আছে। দেখো আব্দুল্লাহ, যদি কেউ গিয়েছে এই রাস্তার মধ্যে দিয়ে, তেমন ভাবে ও রাস্তায় বের হবে যেন
পুরো একটা যুবতী মেয়ে ঘুরে যাচ্ছে, আর ওর দিকে ইশারা করবে যে আমার কাছে এসো। আর কাছে আসার সাথে সাথেই ওর আব্দুল্লাহ, কান্না শুরু হয়ে যাবে। ওখানে কি দাঁড়িয়ে আছেন দেখো এই আব্দুল্লাহ, আব্দুল্লাহ ওটা কি বলো তো? ঠিক আছে কি কি এটা? কোথায় দেখছো বলো তো তুমি? কি বলো তো পুকুরি রাখতে না কি? ওদিকে দেখা দিচ্ছে হ্যাঁ? পুকুরে নেমে গিয়েছে। যেও না যেও না এই চলো, এই ওদিকে যেও না। এই দেখো জায়গাটা বিশাল ভয়ঙ্কর। পুকুরের আশপাশটা তুমি আব্দুল্লাহ এদিকে না আসলে বুঝতে পারবে না। উপরের দিকে যাওয়ার দরকার নেই, চলে এসো, চলে এসো। তুমি চলে আসো, চলে আসো। চলো এই আগে দেখো। আগে দেখা ওই দেখো কি দেখছিলে তুমি, ওই দেখো পুরো যুবতী মেয়ে, মানে এমন ভাবে হেঁটে যাচ্ছে দেখো, দেখতে পাচ্ছ? পুরো যুবতী মেয়ে। এমন ভাবে আর কোনো যুবক ছেলে এখানে, কোনো মানুষ এখানে আসলেই ওর দিকে ও ইশারা করে যে আমার কাছে এসো। আর কেউ একদম কিছুই বলবে না, ওই দিকে টেনে নিয়ে যাবে। একদম আর অনেক অনেক যুবক ছেলে ক্ষতি করেছে। ওই দিকে পিছনে টেনে নিয়ে যাবে। আর কেউ মানুষ ভাববে যে ও একটা মেয়ে, ওই দিকে কত ছেলের ক্ষতি করে দিয়েছে তার থেকে। কিচ্ছু বলছে না একদম কিছু বলছে না, সোজা হেঁটে চলে যাচ্ছে। আর ও সোজা হেঁটে- এই দাঁড়াও। পুরো একটা যুবতী মেয়ে হেঁটে চলে যাচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে যুবতী মেয়ের কথা, যে যে যুবতী মেয়ের কথা বলছিলাম, সাথে সাথে নিমেষের মধ্যে ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ আমি বলছি না, একদম সাথে সাথে ভ্যানিশ হয়ে গেছে। ইমরান সাথে সাথে কতক্ষণ হয়েছে ওখানে ছিল, সাথে সাথে একদম ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই আমাদের এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। না না, ওকে ওর ধরতে হবে, জানতে হবে যে কি কারণে এরকম করছে এখানে। একবার এইদিকে বলবেটা কি করে? ও তো যে এক জায়গায় থাকছে না। এই দেখো এখানে, এই দেখো ওখানে, এক জায়গায় পাচ্ছি ওকে। এই দিকটা আমার কে দেখা যাচ্ছে।